রাধে রাধে। আজ আর আমি কিন্তু পিঠাপুলি দেখাবো না তোমাদেরকে। আজকে আমি নিয়ে এসেছি একটা অন্য স্বাদের জিনিস, সেটা হলো ভুনা খিচুড়ি। এটাকে অনেকে আবার ভুনি খিচুড়িও বলে থাকে। আচ্ছা, ভুনা খিচুড়ি করতে কি কি লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি, চলো। ভুনা খিচুড়ি তৈরি করার জন্য আমি 100 গ্রাম সোনামুগ ভাজা ডাল নিয়েছি, আর রয়েছে তেল, ঘি, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, আদা কুচনো, কাজু, কাঁচা লঙ্কা, নুন, চিনি, কিশমিশ, হলুদ। ভুনা খিচুড়ি তৈরি করার জন্য আমি 150 গ্রাম গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি, আর এটা আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছি। ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি প্রেসারে ঢেলে দিচ্ছি। ডালের থেকে একটু বেশি পরিমাণ জল লাগবে প্রেসারে দেওয়ার সময়। গ্যাসটা জ্বালালাম, এবারে আমি প্রেসারটা বসিয়ে দেব মিডিয়াম ফ্লেমে। 2টো সিটি পড়লে ডালটা হয়ে যাবে। ডালটা বসিয়ে এসেছি, এবারে আমি এই ভুনা খিচুড়ি করার জন্য যে সমস্ত উপকরণ লাগবে চালটা সেটা দিয়ে মাখিয়ে নিচ্ছি চালের মধ্যে। প্রথমে ঘি নিলাম। কথা বলা হয়নি, চাল থেকে আমি জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি, দেখো একদম জল কিন্তু নেই। এবারে আমি ঘি দিয়েছিলাম, এবারে তেজপাতা দিচ্ছি, দারচিনি দিচ্ছি, লবঙ্গ দিচ্ছি, এলাচ দিচ্ছি, আদা কুচু দিচ্ছি, কাজু দিচ্ছি, লঙ্কা দিচ্ছি, আর আন্দাজ মতো হলুদ দিলাম। এবারে এটাকে খুব ভালো করে মাখাতে হবে। ডালের সিটি পড়ে গেছে, এবারে আমি ডালটা নামাচ্ছি। ভুনা খিচুড়ি করার জন্য যে জল লাগবে, জলটুকু আছে হলো যতটুকু চাল ডাল মিলিয়ে আমার 350 আছে, তার ডবল জল আছে এখানে। খিচুড়িটা করার জন্য আমি কড়াইটা চাপালাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে আমি ভুনা খিচুড়ি করার জন্য সরষের তেল নিয়েছি। এই পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি 3টা শুকনো লঙ্কা দিলাম, আর তেজপাতা দিলাম। লঙ্কাটা যখন একদম কালো মতো হয়ে যাবে তখন 5 ফোড়নটা দেব তেলে। শুকনো লঙ্কাটা হয়ে গেছে, এবারে আমি 5 ফোড়নটা দিলাম তেলে। এবারে আমি চালটা দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে করতে হবে। নাড়তে হবে অনবরত। যখন প্রত্যেকটা চাল হয়ে যাবে একটা পুরপুর পুরপুর আওয়াজ হবে, তখন হয়ে যাবে। এটা কিন্তু আমার ফুটতে শুরু করেছে। যত ভালো ভাজা হবে
খিচুড়িটা ততই ঝরঝরে হবে। চালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ডালটা, প্রেসারের ডালটা খুলে এর মধ্যে ঢেলে দেবো। ভালো করে চালের সাথে ডালটা মিশিয়ে দিলাম। ওই যে ফুটানো জলটাই দিয়ে দিলাম। হ্যাঁ, একদম টকবোকা ফুটানো জল দিলে ভালো হয় কিন্তু। জলের পরিমাণটা কিন্তু ঠিকঠাক দেবে, বেশি যেন না পড়ে। আর এবারে আমি আস্তে আস্তে লবণ আর চিনি, কিশমিশটা দেব। এবারে কিশমিশটা দিলাম। নুনটা কিন্তু আন্দাজ মতো দিতে হবে। এখানে প্রায় 1.5 চামচ মতো নুন লাগবে। আর চিনি যে যেরকম খাবে সেরকম দেবে। আমি এবারে সব কিছু দিয়ে ঢেকে দিলাম। এটা প্রায় 10 মিনিট একদম সিমে থাকবে। ভুনা খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। ফুলে নাড়া দিচ্ছি। 5 মিনিট হয়েছে। এবার একটু নাড়া দিয়ে আর 5 মিনিট রাখবো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, ভালোভাবে নাড়া দিয়ে দিলাম। এবার আরেকবার ঢেকে দিলাম। হ্যাঁ, 5 মিনিট হয়ে গেছে। এবারে দেখছি, এই যে একদম ঝরঝরা হয়ে গেছে। নামিয়ে নিলাম। এবারে দেখো কি সুন্দর ঝরঝরা হয়েছে। হ্যাঁ, আমি যেভাবে করলাম তোমরা প্রতিটা স্টেপ দেখবে এবং দেখে করে দেখবে, খুব সুন্দর হয়। খিচুড়িটা দেখো কি সুন্দর ঝরঝরা হয়েছে। আমি যেভাবে করলাম তোমরাও কিন্তু সেইভাবে করবে, দেখবে খুব সুন্দর হয়। গন্ধটা কি সুন্দর বেরিয়েছে দেখো। ভুনা খিচুড়িটা আলুর দম আর ছ্যাঁচড়া দিয়ে খুব ভালো লাগে। এরপরে একদিন করে দেখাবো তোমাদেরকে।